আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার যে ইসলামাবাদ টক কিংবা পিস টক সংগঠিত হয়েছিল গত কয়েকদিন আগে, এটা ব্যর্থ হয়েছে। ওই আলোচনায় তারা কোনো ধরনের সমঝোতায় পৌঁছাতে পারেনি কিংবা তাদের মধ্যে কোনো শান্তি কিংবা শান্তি চুক্তি, যেটাকে আমরা বলছি, কোনো ধরনের চুক্তি, কোনো ধরনের এগ্রিমেন্ট তাদের মধ্যে হয়নি, এটা আমরা জানি। এবং এই এগ্রিমেন্ট কিংবা তাদের দুই দেশের মধ্যকার চুক্তি না হওয়ার পেছনে অনেক কারণ রয়েছে। এক এক দেশ এক এক ধরনের কথা বলেছে। যুক্তরাষ্ট্র এক ধরনের কথা বলেছেন। যুক্তরাষ্ট্র বলেছেন যে ইরানকে তারা 20 বছর নিউক্লিয়ার প্রোগ্রাম থেকে বিরত থাকার কথা বলেছেন এবং হরমুজ প্রণালী ওপেন করে দেওয়ার জন্য বলা হয়েছিল সর্বসাধারণের জন্যে। এবং ইসরায়েল এবং লেবাননের মধ্যে যেটা হচ্ছে, ইসরায়েল যেভাবে অবৈধভাবে লেবাননের ভূমি দখল করছে, এটা এই যে কথাবার্তা কিংবা এই যে এগ্রিমেন্ট, এই যে চুক্তি, এখানে অন্তর্ভুক্ত না করার জন্য বলা হয়েছিল। অপরদিকে ইরান অভিযোগ করে আসছে যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাসি তিনি বলেছেন যে আমাদের মধ্যে শান্তি চুক্তি খুবই কাছে ছিল, মানে শান্তি চুক্তি হয়েই যাচ্ছিল, শুধুমাত্র স্বাক্ষর করা বাকি ছিল যে চুক্তির। এর মাঝখানে, আলোচনার মাঝখানে ফোন আসে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। ওই নেতানিয়াহুর ফোন পাওয়ার পরে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ভান্স তিনি কী করেছেন, তিনি এরপরে উল্টাপাল্টা সত্য দেওয়া শুরু করেছেন এবং তারা নিজেরাই তেমন আগ্রহী তারা ছিলেন না। যুক্তরাষ্ট্র সম্প্রতি ঘোষণা দিয়েছে যে সে এই যে হরমুজ প্রণালীতে তার নেভাল ব্লকেট বসাবে। নেভাল ব্লকেট এর মানে হলো যে সে সেখানে মার্কিন নৌবাহিনী স্থাপন করবে। সেখানে স্থাপন করে ইরানের বন্দর থেকে যে সমস্ত জাহাজ আসবে, অথবা ইরানের বন্দরের দিকে যে সমস্ত জাহাজ যাবে, অথবা ইরানের সাথে সমঝোতা করে যে সমস্ত জাহাজ চলাচল করবে হরমুজ প্রণালী দিয়ে, সে সমস্ত জাহাজকে যুক্তরাষ্ট্র আটক করবে অথবা ডিস্ট্রয় করবে। এটা খুবই একটা ডেঞ্জারাস সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এবং আইআরজিসি এটাকে বলেছে যে এটা একটা হচ্ছে জলদস্যুতা। এবং এই যে মিলিটারি ব্লকেট যদি কার্যকর হয়, এই মিলিটারি ব্লকেটের কারণে কিন্তু ঝামেলা পৃথিবীতে একটা বিপর্যয় নেমে আসতে পারে। কীরকম বিপর্যয়? যে ধরেন আপনি ইরান থেকে তেল কিনলেন, কিংবা ইরানের অনুমতি নিয়ে আপনি হরমুজ প্রণালী দিয়ে আপনার হচ্ছে তেলবাহী জাহাজ চলে আসছে, এবং ওইটা যদি আমেরিকার যে নৌবাহিনী সেখানে থাকবে, তাদের যে নেভাল ফোর্স ওখানে থাকবে, ওই নেভাল ফোর্স যদি দেখতে পায় যে আমরা আমাদের বাংলাদেশে যদি কোনো তেলবাহী জাহাজ সেখান থেকে আসে, তারা সেটা আটক করতে পারে অথবা ব্লকেট করতে পারে। আর এখানে রাশিয়া এবং চায়নার কিন্তু সরাসরি স্বার্থ, বিশেষ করে চায়নার স্বার্থ কিন্তু জড়িত। চায়না কিন্তু ইরান থেকে তেল কেনে। ইরানের সবচেয়ে বড় বাজার হচ্ছে, তেলের বাজার হলো চায়না। এবং এই চায়না যদি দেখে যে তার সরাসরি স্বার্থে আঘাত হানছে, যেহেতু চায়না থেকে তেমন কোনো তেল নেই, নিজস্ব কোনো তেল উৎপাদন নেই, তেল উত্তোলন নাই, তাহলে সে ইরানের উপর ডিপেন্ড করে বেশিরভাগ। এবং চায়না কিন্তু এই যুদ্ধে মানে এই ব্যাপারটাকে যদি যুক্তরাষ্ট্র যদি নেভাল ব্লকেট কার্যকর করে, এবং সেটা তো ইরানের সাথে তার যে সংঘর্ষ হবে এই আইআরজিসির সাথে, ইরানের নৌবাহিনীর সাথে, সেটা তো হবেই। এখানে যেহেতু চায়নার সরাসরি স্বার্থের সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে, সেজন্য চায়নাও কিন্তু এই ইরানের সাথে সংযুক্ত হতে পারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, কারণ তার স্বার্থ এখানে সরাসরি জড়িত। এবং চায়না যদি জড়িত হয়ে যায়, যেহেতু রাশিয়া আগের থেকেই ইরানকে সহযোগিতা করছে বিভিন্নভাবে, প্রযুক্তি দিয়ে, তথ্য দিয়ে, কিংবা সামরিক সরঞ্জাম দিয়ে, রাশিয়া তো আগের থেকেই সরাসরি ইনভলভ আছেন। এখন চায়নাও কিন্তু সেভাবে জড়িয়ে যেতে পারে। এবং এটা আল্লাহ না করুক এমন একটা পর্যায়ে চলে যেতে পারে যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার কিংবা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে চলে যেতে পারে। এই বিশ্বযুদ্ধ, থার্ড ওয়ার্ল্ড ওয়ার, এটা হবে কি হবে না, সেটা আমেরিকার পাগলামির উপরে ডিপেন্ড করছে, আমেরিকার প্রেসিডেন্টের সিদ্ধান্তের উপরে ডিপেন্ড করছে। সে যদি উল্টাপাল্টা সিদ্ধান্ত নেয় কিংবা যে কোনো পাগলামি স্বরূপ কাজ করে শুধুমাত্র ইসরায়েলকে রক্ষার জন্যে, তাহলে বিশ্ব হয়তো অশান্তির দিকে, স্থায়ী অশান্তির দিকে চলে যেতে পারে, বিশ্বের একটা কলাপসের দিকে চলে যেতে পারে। তো মানবতার জন্যে, বিশ্ব শান্তির জন্যে আমাদের উচিত হবে এই সত্যের পক্ষে দাঁড়ানো। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে।